প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে এক গভীর শূন্যতা কাজ করে। নামাজ, সংসার, কর্মব্যস্ততা সবই রুটিন মেনে চলছে, তবু এক অজানা অস্থিরতা মনকে ঘিরে ধরে। এই অশান্তি কোনো জাগতিক অভাব নয়, বরং এটি অন্তরের নীরবতা বা আধ্যাত্মিক দুর্বলতার সংকেত। কোরআন ও সুন্নাহর আলোকে অন্তরের এই প্রশান্তি ফিরিয়ে আনার এবং আত্মাকে পুনর্জীবিত করার 7টি অত্যন্ত কার্যকরী উপায় রয়েছে। আজ আমরা এই 7টি উপায় সম্পর্কে জানব ইনশাল্লাহ। অনুভবে কোরআনকে স্পর্শ করা। কোরআন কেবল তিলাওয়াতের জন্য নয়, বরং এটি হৃদয়ের সাথে কথোপকথনের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কিতাব নাজিল হয়েছে যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে। যখন আমরা অর্থ বুঝে কোরআন পড়ি, তখন এর প্রতিটি আয়াত আমাদের জীবনের সংকটে দিশারি হয়ে দেখা দেয় এবং অন্তরের জড়তা ভেঙে দেয়। মৃত্যুর অনিবার্যতায় জীবনের পাঠ। দুনিয়ার মোহে মানুষ যখন অন্ধ হয়ে যায়, তখন তার অন্তর কঠিন হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। মৃত্যু চিন্তা মানুষকে বাস্তববাদী করে, অহংকারকে চূর্ণ করে এবং আখিরাতের পাথেয় সংগ্রহের তাড়না দেয়। আল্লাহর দরবারে নিয়মিত আরজি। দোয়া হলো মুমিনের প্রধান হাতিয়ার। আন্তরিক প্রার্থনা অন্তরের ভার লাঘব করে। আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে ডাকলে তিনি সাড়া দেবেন। এই বিশ্বাস আমাদের একাকিত্বের ভয় দূর করে দেয়। আমরা বুঝতে পারি আমাদের কথা শোনার মতো পরম দয়ালু একজন অভিভাবক সবসময় আছেন। জিকিরের মায়াবী প্রশান্তি। জিকির হলো অন্তরের অক্সিজেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর মতো ছোট ছোট তাসবিহ অন্তরে যে ধৈর্য ও পবিত্রতা বয়ে আনে, তা অন্য কোনো কিছুতেই সম্ভব নয়। আল্লাহর স্মরণেই যে অন্তরের প্রকৃত শান্তি, এটিই প্রকৃত সত্য। নির্জনে একাকী অশ্রুপাত। অন্তরকে কোমল করার জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো আল্লাহর ভয়ে নির্জনে অশ্রু বিসর্জন দেওয়া। যেই চোখ আল্লাহর প্রেমে কাঁদে, সেই চোখে কেয়ামতের দিন আরশের ছায়া নসিব হবে। এই নীরব কান্না নিজের ভেতরের সব গ্লানি ধুয়ে হৃদয়কে সতেজ করে তোলে। সৎসঙ্গ ও সুন্দর সান্নিধ্য। মানুষ তার পরিবেশের আয়না। নেককার ও সত্যবাদীদের সান্নিধ্য মানুষের চিন্তা ও চরিত্রে ইতিবাচক প্রভাব ফেলে। যারা আল্লাহর স্মরণ করে, তাদের সাথে থাকলে অবচেতন মনেই নিজের ভেতরে আধ্যাত্মিক পরিবর্তনের জোয়ার আসে। জিহবা ও চিন্তার সংযম। অপ্রয়োজনীয় কথা ও কুচিন্তা অন্তরকে বিষিয়ে তোলে। রাসূলুল্লাহর শিক্ষা হলো, হয় ভালো কথা বলা, নয়তো চুপ থাকা। যখন মানুষ নিজের কথা ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন তার ভেতরে এক স্বর্গীয় নীরবতা ও ধীরতা নেমে আসে। আমাদের অন্তর এক বিশাল বাগানের মতো, যার পরিচর্যা নিয়মিত করতে হয়। এই আমলগুলো সেই পরিচর্যারই অংশ। এই পথ ধরে এগোতে পারলেই কেবল অন্তরের সেই কাঙ্ক্ষিত প্রশান্তি খুঁজে পাওয়া সম্ভব, যা দুনিয়ার কোনো প্রাচুর্য দিতে পারে না।